স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। খানাকুলের রাজহাটিতে, যেখানে দেখাবো যে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তৃণমূলের স্বপন নন্দী, তিনি কিন্তু প্রায় দিনই খানাকুলে আসছে এবং বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছে। কোথাও নৌকো নিয়ে যাচ্ছে, কোথাও গাড়ি নিয়ে যাচ্ছে, কোথাও ইঞ্জিন ভ্যান ট্রলি করে বিভিন্ন রকমভাবে কিন্তু বানভাসী মানুষের জন্য ত্রাণ সরবরাহ করছে। খানাকুলের বর্তমান যে ভৌগোলিক পরিবেশ, সেই পরিবেশের উপর কিন্তু প্রশাসনের দপ্তর এবং কড়াভাবে নজর রেখেছে। যেখানে জানবো আমরা যে কীরকমভাবে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, কতদূর পর্যন্ত গেছিল, কীভাবে মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে, কারা কারা সহযোগিতা করছে, সেই বিষয়ে বিস্তারিত দেখাবো নিউজনের পর্দায়। এবং আমাদের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন যে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তৃণমূলের স্বপন নন্দী, এবং বিশিষ্ট সমাজসেবীও বলা যায়, কারণ তিনিও কিন্তু বিশেষভাবে কিন্তু নিজের উদ্যোগও কিন্তু অনেক সময় ত্রাণ এবং মানুষকে সহযোগিতা করে বলে আমরা দেখেছি, এবং নিউজ সঙ্গে চ্যানেলেও কিন্তু আমরা জানিয়েছি। তারই বিস্তারিত তুলে ধরবো নিউজ সঙ্গে পর্দায়, সঙ্গে থাকুন। তাহলে এই লোকটা আমাকে ঢুকাতে হবে। এটাই তো বলছি, চলে এসো। জয় বাংলা। নেমে যাও না, তোমার ওখানে জমি পড়ে যাবে, এখানে জমি পড়ে গেছে। আচ্ছা, আপনার কি ত্রাণ পেয়ে খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। কি কি পেলেন ত্রাণে? মুড়ি পেয়েছি, চিড়ে পেয়েছি, বিস্কুট পেয়েছি, পাউরুটি পেয়েছি। এই ত্রাণটি কাদের তরফ থেকে দেওয়া হচ্ছে? আরামবাগ সাংগঠনিক জেলা, আরামবাগ থেকে স্বপন নন্দীর নেতৃত্বে। আচ্ছা, আরামবাগ থেকে স্বপন নন্দীর নেতৃত্বে এই জিনিসটি দিয়েছে। আপনার ত্রাণটি কি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। এই জায়গাটার নাম বাড় নন্দনপুর। এখানে কতটা জল হয়েছিল? মানুষের উপর, মানে আরামবাগ থেকে খাদ্যটা দিতে শুনতে আসলো, জানিনি। এখন আপনারা কি কি পেলেন? এখন পাউরুটি, মুড়ি, বিস্কুট, চিড়ে। আচ্ছা, আপনাদের আপনার নাম? বিপাশা মান্না। এটা কোথায়? বানন্দন। ভৌগোলিক পরিবেশ কিরকম বন্যার জন্য? যেভাবে ডিভিসি জল ছেড়েছে, খানাকুলের দুটো ব্লকই প্লাবিত করেছে। তার সাথে সাথে পুরসুলোর হয়েছে, আরামবাগ হয়েছে, গোঘাট হয়েছে, তারকেশ্বর বেশ কিছু অংশ হয়েছে। আরামবাগ মহকুমার জনজীবন একদম বিধ্বস্ত হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ছাড়ার সঙ্গে সঙ্গেই উনি আমাদের আরামবাগ মহকুমার পুরসুর, আরামবাগ হয়ে ঘাটাল, পাঁশকুড়া, উনি সব জায়গাতেই ছুটে গেছেন। সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া চলছে। আমরা দলীয় তরফ থেকে আমরা কর্মীরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে, পাশে থেকে, যাতে এই বন্যার ত্রাণটা যেন মানুষের পাশে থাকা যায়। আর আমাদের নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেন কোনো মানুষ যেন ত্রাণের জন্যে যেন কারো যেন অসুবিধা না হয়, তাদের জন্য পানীয় জল থেকে আর পাউচ থেকে আরম্ভ করে, জলের বোতল থেকে আরম্ভ করে, মুড়ি, চিড়ে, রুটি, শিশুখাদ্য থেকে আরম্ভ করে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে তৃণমূল কংগ্রেস যেভাবে রাস্তায় নেমে মানুষের, আমরা তো যাচ্ছি, যে দেখছি যে নৌকোয় করে যাচ্ছি, যে বাড়ি বাড়ি তাদের আমরা খাবার পৌঁছে দিচ্ছি। সরকারের পক্ষ থেকে যেমন পৌঁছাচ্ছে, আমরা দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমরাও যাচ্ছি। বিভিন্ন
গণসংগঠন থেকেও আসছে, সবাই নেমে গেছে। কারণ যেভাবে ডিভিসি জল ছেড়ে মানে বাংলাকে অশান্ত করছে, মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাতে পারছে না। আর্থিক দিক দিয়ে বারবার চেষ্টা করেছে, তা তো মমতাকে দমন করতে পারে না। কিন্তু এই যে জল ছেড়ে হাজার লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে যেভাবে আরামবাগ মহকুমার জনজীবন বিধ্বস্ত করেছে, তাই মানুষ এর জবাব দেবে। আপনারা জানেন যে এবারের যে বন্যা, কারণ আমি 1978 সালেও জনপ্রতিনিধি পঞ্চায়েতে ছিলাম, 83 ছিলাম, 88 পরপর আমরা ছিলাম, কিন্তু এত জল কোনোদিন দেখি না। 78-এর বন্যাকেও ছাপিয়ে গেছে। তাই কেন্দ্রীয় সরকারের উচিত যে বিভিন্ন রাজ্যে যেমন প্যাকেজ দিচ্ছে, পশ্চিমবঙ্গকেও যাতে প্যাকেজ দেওয়া হয়। কারণ মানুষ যেভাবে তারা কি খাবে, কি ঘর করবে, যেমন ঘরের টাকা আটকে রেখে দিয়েছে, তা আমি অনুরোধ করব যে মানবিক দিক দিয়ে কেন্দ্রীয় সরকারকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ঘরের যে লিস্ট পাঠিয়েছে, সে লিস্টগুলো, সে ঘরগুলো যদি হয়ে থাকতো, মানুষের এত কষ্ট হতো না। তাদের আজ কি অবস্থা, ঘরে থাকতে পারছে না, তারা খাবার পাচ্ছে না, তারা বেরোতে পারছে না, নৌকো নিয়ে ছাড়া তাদের কোনো রকম নাই। তাই যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেমন আমাদের মুখ্য সচিব থেকে আরম্ভ করে সমস্ত রাজ্যের আধিকারিকদের, ডিএম থেকে আরম্ভ করে, এসডিও থেকে আরম্ভ করে, আপনার বিডিও থেকে আরম্ভ করে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে, গ্রাম পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে, গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, এসপি থেকে আরম্ভ করে, এসডিপিও থেকে আরম্ভ করে, সিআই থেকে আরম্ভ করে, আইসি থেকে আরম্ভ করে, ওসি থেকে আরম্ভ করে সমস্ত টিম নেমে গেছে। আর সবচেয়ে এবারে যেটা, যে পুলিশ যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে সাহায্য করছে, এটা আমি জীবনে কোনোদিন দেখিনি। যে সবাই পুলিশকে দেখে থানায় গেলে ভয় পেত, এখন পুলিশ মানুষের মানবিক বন্ধু হয়েছে। তাই আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে রাজনীতি করার সময় আপনারা করবেন, কিন্তু এই বন্যার সময় আপনারা ঘরের টাকাগুলো ছেড়ে দেন। যেভাবে অন্য রাজ্যকে প্যাকেজ দিচ্ছেন, পশ্চিমবাংলাকেও যেমন আপনারা প্যাকেজ দিন। কারণ মানুষই শেষ কথা বলে, তারা সব কিছু দেখছে। কেন বারবার আপনাদিকে বাংলা থেকে কেন আপনাদিকে ফিরিয়ে দিচ্ছে? কারণ আপনারা যেভাবে বাংলাতে আপনাদের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন ভোটের সময়, কেন আপনাদের ফিরিয়ে দিচ্ছে? আপনাদের এই ধরনের এই নীতির জন্য। আর আপনাদের যে রাজ্যের যে বিজেপি যার নেতৃত্ব আছে, তাদেরকে আমরা বলবো যে বাংলার স্বার্থে, আমরা বাঙালি, সেই বাংলার স্বার্থে আপনারা সেই বিভীষণের মতো আপনারা কাজ করবেন না। আপনি তো প্রায় দিনই খানাকুলে আসছেন, তো সেইখানে কতজন মানুষকে এখনো পর্যন্ত ত্রাণ দিতে পেরেছেন? বা আমরা কোনোদিন 1000 জন, কোনোদিন 1200 জন, কোনোদিন 700 জন, কোনোদিন 800 জন। আমরা সেই বন্যা হওয়ার পর থেকেই আমরা 5-7 দিন ধরে আমরা উপস্থিত আসছি, আমরা মানুষের কাছে যাচ্ছি। যেমন আমরা বনহিগলি যেটা, ওখানে সেদিন ত্রাণ নিয়ে গেলাম, অন্তত 60 থেকে 70টা নৌকা, তারা মেয়েরা, তারা নৌকো চালিয়ে তারা সেই ত্রাণের খাবার আমরা যে দিতে এসেছিলাম, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই দিতে এসেছিলাম, তারা সেই নৌকো করে এসছে। তাই আমাদের এই আজকেও আমরা এসেছিলাম, আমাদের খানাকুল 2-এর আমাদের যুব নেতৃত্ব থেকে আরম্ভ করে আমাদের সর্বস্তরের বর্ষিয়ান আমাদের সোনাদা ছিলেন। মানুষের ত্রাণ যেমন প্রয়োজন, তেমনি অনেকে কিন্তু বন্যার জল দিয়েও কিন্তু রান্না করেছে। আপনাদের পক্ষ থেকে হেলথ ক্যাম্পের কোনো ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ, হেলথ ক্যাম্প আমাদের প্রশাসনের পক্ষ থেকে তো চলছেই, আর তার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করছি। আমাদের রবিবারে বন্দরে আছে হেলথ ক্যাম্প আছে, ওখানে আমাদের রিলিফ
রিলিফের হয়ে আছে। আমাদের 15-20 জন ডাক্তার আসবে, তাদের ওষুধপত্র থেকে আরম্ভ করে ওটা দেবে। এবার প্রশাসনের তরফ থেকে তো আমাদের দিদি তো নির্দেশ দিয়েছে, সে তো চলছেই। আপনার পরিচয়? স্বপন কুমার নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান। আজকে আমরা এসেছিলাম খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বারনন্দনপুর গ্রামে। দেখছেন একেবারে জলের তলায়। আমরা ত্রাণ দিয়ে ফিরছি। আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আছেন এবং এখানকার স্থানীয় নেতৃত্ব আছেন, সঞ্জীব দা আছেন, আমাদের রূপসনাতন দাস সহ এখানকার নেতৃত্ব। তো আমরা এখানকার আজও দেখতে পাচ্ছি বহু মানুষের বাড়ি একতলা জলের নিচে। আজকে তাদের ত্রাণ সরকারিভাবে পৌঁছেছে। এ বাদেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন যে আমাদের কর্মীরা যেন সবসময় তাদের কাছে পৌঁছানো যায়, সবাই যোগাযোগ করে কর্মীদের কাছেও আমাদের দলের তরফ থেকে ত্রাণ পাঠাতে হবে। তাই আজকে আমরা তাকেশ্বর থেকে আমার সাথী সভাপতি, টাউনের কাউন্সিলর উত্তম ভান্ডারী, মোহাম্মদ নঈম, আমাদের বিশ্বজিৎ, গোপী ভাই সহ আমরা কুন্দন সকলে এসছি যে আমাদের সাংগঠনিক জেলার সভাপতির জায়গায় সহযোগিতায় এখানে ত্রাণ বিলি করতে। চিড়ে, মুড়ি, আমরা বিস্কুট এবং কিছু পাউরুটি ইত্যাদি নিয়ে আমরা কিছুটা মানুষের পাশে 1000 লোকের কাছে আমরা একটা ত্রাণের ব্যবস্থা করেছি। গত কয়েকদিন ধরেই করছি। আমরা 2-1 দিন আগে আমরা গিয়েছিলাম ওখানে ওই রায়ঝাটির বারনন্দনপুরে গিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে ওখানেও আমরা হিজলি গ্রামেও গিয়েছিলাম, জালপোতার পাশে। তো যাই হোক, আজকে এইভাবে আমরা চলছি। এটা যেভাবে কেন্দ্রীয় সরকার আজকের এই ম্যানমেড বন্যা তৈরি করে বাংলার মানুষের সঙ্গে বদলা নিতে চাইছে, এটা দিদি আমাদের প্রতিবাদ করেছে, তার সঙ্গে বাংলার মানুষ একমত, আমরাও একমত। আগামী দিন মানুষের কাছে সকলকে পৌঁছানোর জন্য সহযোগিতা হাত বাড়ার জন্য আবেদন জানাবো। ধন্যবাদ, নমস্কার।